মহাশিবরাত্রির দিন সকালে ঘুম থেকে উঠে শিবালয় গিয়ে শিবের মস্তকে জল ঢাললাম, তারপরে দুধ দিয়ে মহাদেবকে অভিষেক করালাম। এটা কিন্তু শিবরাত্রির ব্রত নয়। শিবরাত্রির প্রকৃত অর্থ হচ্ছে রাত্রি জাগরণ, অর্থাৎ 4টি প্রহরের সঠিকভাবে পূজা, অর্থাৎ 4 দ্রব্য দ্বারা ভগবান মহাদেবকে অভিষেক করানো, সঙ্গে সঙ্গে 4টি প্রহরের বীজ মন্ত্র জপ করা। এটাই হচ্ছে প্রকৃত মহাশিবরাত্রি ব্রত। তো এর জন্য বাড়ির পাশাপাশি যদি আপনার কোনো শিবালয় থাকে তাহলে শিবালয়ে গিয়ে মহাশিবরাত্রি ব্রত পালন করুন, অথবা যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে নিজের বাড়িতে পার্থিব শিবলিঙ্গ নিজের হাতে তৈরি করে শিবরাত্রি ব্রতটি পালন করুন। এই বছর 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি ব্রতটি আমরা পালন করতে চলেছি, যেটি হচ্ছে 30 পরশা মহাশিবরাত্রি, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক শিব ভক্তের জন্য। কারণ শাস্ত্র বলছে ত্রয়োদশী কলা একা মধ্যে চৈব চতুর্দশী অন্তে চৈব শ্রীনিবালি 30 পরশা শিবমর্চয়ে। অর্থাৎ শুরুতে ত্রয়োদশী, মধ্যে চতুর্দশী এবং অন্তে অমাবস্যা থাকলে এমন মহান মিলনকে বলা হয় 30 পরশা মহাশিবরাত্রি। এবছর এই যোগটি খুব সুন্দরভাবে প্রাপ্তি হয়েছে। ওম সূর্যায় নমঃ। প্রথমে সমস্ত শিব ভক্তদের জানাই ওম নমঃ ভগবতে রুদ্রায়। ফাল্গুন কৃষ্ণপক্ষের মহাদিব্য রাত্রি মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি দিন বুধবার। প্রত্যেক শিব সাধকের জন্য এই শিবরাত্রি খুবই দুর্লভ, কারণ দেবাদিদেব মহাদেবের সঙ্গে যুক্ত হওয়ার এই রাত্রি, অর্থাৎ পরম তথ্যের সঙ্গে যুক্ত হওয়ার এই রাত্রি। আজকের এই ভিডিওতে আমরা মহাশিবরাত্রির দিন যে 4টি প্রহর আমাদের প্রাপ্ত হয় তার সঠিক সময় এবং কোন প্রহরে কিভাবে কোন সামগ্রী দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করতে হয়, কি মন্ত্র উচ্চারণ করতে হয় তার সম্পর্কে জানবো, এবং সঙ্গে সঙ্গে জানবো ব্রত পালন কিভাবে করতে হবে এবং ব্রত পালন কখন করতে হবে। আপনারা সবাই যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন। দেখুন, প্রতি বছর 12টি শিবরাত্রি আসে, তার মধ্যে এই ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিটি হচ্ছে মহাশিবরাত্রি। মান্যতা আছে শিবপুরাণের প্রমাণ অনুযায়ী এই দিন জ্যোতির্লিঙ্গ ব্রহ্মা এবং বিষ্ণুর নিকট প্রকট হয়েছিল, তাই এই তিথিটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা জানবো চতুর্দশী তিথিটি 26শে ফেব্রুয়ারি দিন বুধবার কখন ঢুকছে এবং কখন সমাপ্তি হচ্ছে। দেখুন, 26শে ফেব্রুয়ারি দিন বুধবার সকাল 9টা 41 মিনিট 25 সেকেন্ডে চতুর্দশী তিথি শুরু, এবং এটি 27শে ফেব্রুয়ারি বুধবার সকাল 8টা 29 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত থাকছে। এবার জানবো 4টি প্রহরের সম্পর্কে। প্রথম প্রহরটি হচ্ছে প্রদোষকাল। এটি শুরু হচ্ছে সন্ধ্যা 6টা 43 মিনিট থেকে রাত্রি 9টা 47 মিনিট পর্যন্ত। এই প্রহরে শাস্ত্রের বিধান আছে দুগ্ধেন অভিষেকন, অর্থাৎ এই প্রহরে মহাদেবকে দুধের দ্বারা অভিষেক করতে হবে। এই সময় মহাদেবের ঈশান স্বরূপ থাকে, তাই ওম ঈশানায় নমঃ এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই প্রহরের মহাদেবের পূজা করা উচিত। দ্বিতীয় প্রহরটি হচ্ছে নিশীথকাল। এই প্রহরটি শুরু হচ্ছে রাত্রি 9টা 47 মিনিট থেকে রাত্রি 12টা 51 মিনিট পর্যন্ত। 4টি প্রহরের মধ্যে এই প্রহরকে সর্বোত্তম প্রহর বলে মানা হয়। এই প্রহরে শাস্ত্রের বিধান আছে দগ্ধি অর্থাৎ দইয়ের দ্বারা মহাদেবের অভিষেক করা, এবং ওম অঘোরায় নমঃ এই বীজমন্ত্র উচ্চারণের মাধ্যমে এই প্রহরের পূজা করা। তৃতীয় প্রহরটি হচ্ছে ত্রিয়ামা কাল। তৃতীয় প্রহরটি শুরু হচ্ছে রাত্রি 12টা 51 মিনিট থেকে 3টা 55 মিনিট পর্যন্ত। শাস্ত্রের বিধান আছে এই প্রহরে মহাদেবকে ঘৃতর দ্বারা অভিষেক করতে হবে, এবং এই প্রহরে ওম বামদেবায় নমঃ এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে মহাদেবের আরাধনা করতে হবে। সর্বশেষ প্রহর হচ্ছে উষাকাল। এই প্রহরটি শুরু হচ্ছে ভোর রাত্রি 3টা 55 মিনিট
থেকে পরের দিন সকাল 6:59 পর্যন্ত, অর্থাৎ প্রায় 7টা পর্যন্ত। এই প্রহরে শাস্ত্রের বিধান আছে মহাদেবকে মধু দ্বারা অভিষেক করাতে হবে। সঙ্গে সঙ্গে ওম সদ্যজাতায় নমঃ এই বীজ মন্ত্রটি বা এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে মহাদেবের পূজা করতে হবে। সর্বোপরি এই 4টি প্রহরের পূজা 4 রকম দ্রব্যের দ্বারা অভিষেকের মাধ্যমে মন্ত্র উচ্চারণের সঙ্গে মহাশিবরাত্রির ব্রতটি প্রত্যেক মাতাদের পালন করা উচিত। এবার আসি ব্রত পালন। ব্রত পালনটি শাস্ত্র বলছে চতুর্দশী তিথি থাকাকালীন ব্রত পালন করা উচিত, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি দিন বৃহস্পতিবার, এই দিন সকাল 8:29 পর্যন্ত যেহেতু চতুর্দশী তিথি থাকছে, তার পূর্বেই ব্রত পালন করে নিতে হবে। এইভাবে মহাশিবরাত্রির ব্রতটিকে খুব ভক্তি এবং শ্রদ্ধাপূর্বক ভাবে পালন করতে হবে। আশা করি প্রত্যেকের কাছে পরিষ্কার হয়ে গেছে মহাশিবরাত্রির ব্রত কি, কেন এটি রাত্রি জাগরণ করা হয় এবং এর 4টি প্রহর কি কি, 4টি প্রহর কখন থাকছে এবং 4টি প্রহরে কি দ্বারা মহাদেবকে অভিষেক করাতে হবে এবং কি মন্ত্র উচ্চারণ করতে হবে, প্রত্যেকটি তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং সর্বশেষে প্রত্যেক শিব ভক্তদের বলি আরেকবার ওম নমো ভগবতে রুদ্রায়। সবাই ভালো থাকবেন। নমস্কার।